মিল্টন, নূরনবীর কাছ থেকে আমরা আসলে শুনছিলাম আজকে কি কি কার্যক্রম হয়েছে এবং হতে পারে তার সংক্ষিপ্ত কিছু কাজের লিস্ট। আপনার কাছে কি কি তথ্য রয়েছে এছাড়া? নুসরাত যেমনটি বলছিলেন সহকর্মী, আপনি জানেন যে আজকের যে সংসদ ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধন অনুষ্ঠান এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল এই অর্থে যে এই আজকের এই সংসদে প্রথম দিনেই অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং এই সংসদটি একটি মানে এমন একটা সময় হচ্ছে যে যখন আমরা কথা বলছি যে এই সংসদটিতে এমন একটা সময় হচ্ছে যে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এই সংসদটি হয়েছে এবং এই সংসদটিতে এমন একটা অবস্থা যেটা এর আগে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা বলছিলেন যে 1973 সালের প্রথম যে সংসদ গঠিত হয়েছিল সেই সংসদের অনেকটা পরিস্থিতির মতো এই সংসদ, এবং সেখানে সভাপতির প্রথম সংসদ সভাপতিত্ব করেছেন এবং তারপর স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন এবং যেই দুইজন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন দুজনেই মন্ত্রী ছিলেন। তারা মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন, একই সঙ্গে তারা দলের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এবং তাদেরকে সংসদ ভবনেই শপথ দেওয়া হয়েছে এবং তারপর নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি একই সঙ্গে আজকে স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন এবং একজন নতুন মন্ত্রীকেও শপথ পড়িয়েছেন এবং তারপর স্পিকার যার নাম গতকাল থেকে একজনের নাম শোনা যাচ্ছিল, কিন্তু আমরা পরে দেখলাম যে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা অন্য আরেকজনকে নাম বললেন, যিনি স্পিকার হিসেবে মেজর হাফিজুদ্দিনের নাম বললেন, কিন্তু আমরা অন্য আরেকজনের নাম গতকাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় শুনছিলাম। তো ফলে অনেকগুলো ঘটনা বহুল আজকের এই সংসদের প্রথম অধিবেশন এবং সেই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এই মুহূর্তে শোক প্রস্তাব পাঠ করার আলোচনা হচ্ছে এবং শোক প্রস্তাবে আমরা দেখছি যে বিরোধী দলের পক্ষ থেকেও কিছু নাম যুক্ত করবার দাবি করা হয়েছিল এবং যে নাম যে তার মধ্যে মানবতা বিরোধী অপরাধে যারা সাজা পেয়েছেন তাদের নাম আছে, শরীফ ওসমান হাদির নামও আছে। ফলে এই নিয়ে আমরা হয়তো বা সামনে বিরোধী দলের আপত্তি আমরা সংসদে দেখব এবং আজকের এই পর্যন্ত যেই যা কিছু হয়েছে তারপরে যে গুরুত্বপূর্ণ ঘটনা অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ, যেটি নিয়ে এরই মধ্যে বিরোধী দল থেকে এক ধরনের আপত্তি আছে, সেই রাষ্ট্রপতির ভাষণও কিন্তু আজকে হবে। ফলে আরো অনেক ঘটনা আজকে আমাদের জন্য অপেক্ষা করছে। নুসরাত। মিল্টন, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিল্টন আনোয়ার।